আমরা সচরাচর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমনকি হার্ডিং ব্রিজের সৌন্দর্য দেখে থাকি, তবে কি আপনারা জানেন হার্ডিং ব্রিজের সৌন্দর্য দ্বিগুণ করতে কাদের অবদান থাকে? আর আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বর্তমানে হচ্ছে পাখি হার্ডিং ব্রিজের নিচে, আর এখানে আসার কারণটা বলতেছি। তার আগে বলি যে ভাই কিরাম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন ধরে শুনলাম আপনি নাকি অসুস্থ। আচ্ছা, বললাম না কি কারণে ব্যথাটা শুকায় গেছে। তো আসলে আমি দেখাচ্ছি কি কারণে আসলাম। মূলত পাখি হার্ডিং ব্রিজের নিচে আসার কারণ এই যে এই পাখি হার্ডিং ব্রিজটা দেখছেন, এটা কিন্তু রং করতেছে। আমি কখনো দেখি নাই যে কিভাবে রং করে এত বড় ব্রিজটাকে। তো মূলত সেটা দেখার জন্য আসলাম। আর একটা বিষয়, আমরা কিন্তু উপর থেকে দেখবো, এই যে ড্রোন নিয়ে আসছে। হ্যাঁ, তো উপর থেকে দেখবো যে আসলে কেমন লাগে। এই পাখি হার্ডিং ব্রিজ কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমি যেখানেই থাকি না কেন একবার হলেও সপ্তাহে আসবে পাখি হার্ডিং ব্রিজের নিচে। আর দেখছেন কত সুন্দর একটা ওয়েদার, যে পেছনে ফিল, মানে মারাত্মক একটা ফিল। আমাদের কিন্তু বিকেল বেলায় পাখি হার্ডিং ব্রিজের পুরো নিচে এত মানুষ থাকে তা বলার বাইরে। এখন যেহেতু 4টা বাজে, আর আধা ঘন্টার ভেতরে মানুষ চলে আসবে। আর এইদিকে যদি দেখেছি এখানে সূর্য অস্ত রোদ আছে, প্লাস এইদিকে সব রং করতেছে। এইখানে করছে, এইখানে করছে, বাট এইদিকে করে নাই। তবে ওইখানে যেহেতু ওয়েদার খারাপ, যে আমাদের ড্রোনের পাইলট, আমাদের ড্রোনটা কিন্তু পাকা ভেঙে গেছিলো। হ্যাঁ, কোন পাকাটা ভাই? এই যে একটা ভেঙে গেছিলো, যার কারণে আমরা ভিডিও দিতে পারি নাই। ড্রোনটা এখন বাই করছি, কারণটা আমি বলি। ওই যে সামনে ট্রেন আসতেছে, দাঁড়ান আমি একটু দেখাই। ওই যে দেখা যাচ্ছে, ওই দেখেন ট্রেনের মাথা বেরোইছে। মূলত এটা ধরার জন্য আমরা ড্রোনটাকে বাই করছিলাম। এই পাকা ভেঙে গেছে, এই যে হাত দেখে গেছে, দেখছেন, যার কারণে ভিডিও দিতে পাই নাই। আর এই যে এখন কিন্তু ট্রেন আসতেছে এই হার্ডিং ব্রিজের উপর দিয়ে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে ভাই, কিন্তু আফসোস আমরা ড্রোনটাকে তুলতে লেট করে ফেলছি। আমার দোষ, আমি ওইদিক ভিডিও ফুটেজ নিতে লাগছিলাম। ইস রে, কত সুন্দর একটা দৃশ্য আমরা মিস করলাম জানেন। অলরেডি আমাদের ড্রোন সেট আপ দেওয়া শেষ, এখন ফ্লাই হওয়ার পালা। ওর বৎস, এই তো উড়ে গেল। হ্যাঁ, পাখা লাগানোর পর আজকে উড়াইলাম কিন্তু আমরা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, আবার যদি খুলে মিলে দেয় আল্লাহ ভরসা। দেখ তুলে দিব আমরা, ওই যে উপরের ফুটেজ নিব। পাখি হার্ডিং ব্রিজ যা বাংলাদেশের একটি অন্যতম পর্যটক স্থান, যেখানে প্রতি শুক্রবার এমনকি শনিবার হাজার হাজার পর্যটকের ভিড় থাকে। তবে আপনারা কি জানেন এই পাখি হার্ডিং ব্রিজের সৌন্দর্য কখন আরো বৃদ্ধি পায়? যখন এই পাখি হার্ডিং ব্রিজে আবার নতুন ভাবে পুনরায় রং করা হয়, তখন কিন্তু আরো দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায় এই পাখি হার্ডিং ব্রিজে। আমরা খুব সহজেই কিন্তু বলে ফেলি যে পাখি হার্ডিং ব্রিজে রং করার মাধ্যমে কিন্তু আবার পুনরায় এই পাখি হার্ডিং ব্রিজের সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে আমরা যত সহজেই বলি না কেন, ততটাই কিন্তু সহজ না এই রং করার প্রসেসটা, কারণ হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে কিন্তু রং করা হয় এই পাখি হার্ডিং ব্রিজে। আমি কখনো দেখি নাই যে এই পাখি হার্ডিং ব্রিজটা মানে সামনাসামনি থেকে রং করা। তবে এবার একটু আমার সুযোগ চলে আসছিল, যার কারণে আমি দেরি করি নাই, সোজা চলে আসছিলাম এই পাখি হার্ডিং ব্রিজের নিচে। ভাই বিশ্বাস করেন আমার এতটা ভয় লাগতেছিল, কারণ তারা এত হাই পরিমাণের রিস্ক নিয়ে এই পুরো পাখি হার্ডিং ব্রিজটাকে রং করতেছিল। মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে, তবে দেখলাম যে তারা প্রফেশনাল। আর এই পাখি হার্ডিং ব্রিজের রং করার প্রসেসটা চলবে কিন্তু টানা 2-3 মাস ধরে, কারণ এতটাও ইজি না এটা রং করা পুনরায়। তবে একটা জিনিস ভালো লাগলো, তাদের কাজের স্পিডটা কিন্তু দেখলাম যে অনেকটাই হাই। তারা ইজিলি সবকিছু রং করতেছিল, মনে হচ্ছিল তাদের কাছে এটা একটা পানির মতো সহজ। এখন আরআরবিতে আসলাম, মেহেদি ভাই মানে যাইতে দিচ্ছে না, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের পেজের আজকে 1 বছর হলো, সাথে 28K হ্যাঁ রেখে দিয়েছি। হ্যাঁ, আর এই যে এখানে আমাদের মানে রোস্টার, ডায়লগটা দাও। আর এই যে মেন ক্যারেক্টার কই, এই যে আব্বু, কিন্তু এটা কমেডি ক্যাপসুলের আব্বু। হাই না হ্যালো। মেন কথা হচ্ছে ভাইরা কেক কাটবে, যার কারণে আমাকে রাইখে দিচ্ছে, বলছে 5 মিনিট থাকাই লাগবে। বাসা থেকে অনেক ফোন দিচ্ছে, তারপরে ভাইদের অনুরোধে রাখাই লাগলো ভাই, কারণ এগুলো আমার বড় ভাই। তো শুধু কেকলে আসলে হবে না, আমার তো একলাই মানে পুরোটা লাগিয়ে দেবে। তুমি লাও, পুরোটাই লাও। না 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 না, আমরা সবাই বড় ভাইয়ের কাছে কেকের গোডাউন দিয়ে দেব, বুঝো না? ঈদ দি কিসের সাল? পাবনার সালবার হচ্ছে অ্যাপেলেক্সে, মানে অ্যাপেলেক্সের এখানে আর কি কেক কাটা হবে ভাইদের। এখন মেন আকর্ষণ দেখা যাক। ও ভাই, আমার ফেভারিট চকলেট। আরে 1 বছর হয়ে গেছে, দেখছেন কমেডি ক্যাপসুলের ভাইরা তো আমাকে আগে মানে আমাকে পিস ফেলাই দিছেন, মানে 28,000 ফলো হয়ে গেছে, প্লাস রানিং। হ্যাঁ, বার্থডে কমেডি ক্যাপসুল, বার্থডে কমেডি ক্যাপসুল। ও আরে অল্প সেটাই কৌশিক ভাই। আচ্ছা, ওই টাকা ওই কৌশিক ভাই খাই রে, সাল খাই করতে পারে না। আরে না মামা, কই আপনার দিকে আসে। বড় বড় কাম করলি কেডা মামা? না, ভাল লাগছে, ভাল লাগছে, মেকআপ 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 হয়ে গেছে।
না না ঠিক আছে ঠিক আছে রাইট। এই মুখের অবস্থা দেখছেন, সাওয়াল আমার যে পরিষ্কার করছে। এই সাওয়ালেক যে বিয়ে করবে সে একটা ভাগ্যবতী। এই সর্দির মেয়েরা কই? তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ দেন, আল্লাহ হাফেজ দেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ।